সরকারি কার্যালয়ে চোরের দলের থাবা এবং লন্ডভন্ড করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা কমলপুরের সালেমা সাবডিভিশন ডিডব্লিউএস দফতরে। গতকাল গভীর রাতেই চোরের দলের হানা এই সরকারি অফিসে। দরজা ভেঙে প্রবেশ করে টাকা পয়সা না পেয়ে নথিপত্র তছনছ করে যায় এবং আজ সকালে পাম্প অপারেটর অফিসের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে জানা যায় যে এই পুরো ঘটনায় কিছু নেশাখোর যুবকেরাই যুক্ত রয়েছে, আর যার জন্যই প্রতিনিয়ত এলাকা জুড়ে এইভাবে চুরি কাণ্ড সংগঠিত। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। উনি ডিউটি করতে এসে 6:15-তে 6:30-তে আইছিল। আওয়ার পরে উনি গেট খুললো। গেট খোলার পরে প্ল্যান্টে যেভাবে ডেইলি চালাইতো এইভাবে প্ল্যান্টে খুলে চালাইলো। চালানোর পরে যখন ইনটেকের দিকে যাই তখন আমার অফিস ডিডব্লিউএস সালেমা সাব ডিভিশন এসডিওর অফিস রুমটা ভাঙা দেখতে পেল। দেখার পরে উনি সাথে সাথে আমাকে ফোন করলো। ফোন করার পরে আমরা এসে দেখলাম যে অফিসটা সিজের গেটটা ভাঙা, তালা ভাঙা আছে, আর দরজা ভাঙা, আর আরো দুইটা গেটের দরজার তালা ভেঙে তারা কাগজপত্রগুলো একটু তছনছ করে ফেললো। কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যাসেস করে দেখলাম কোনো কিছু হারায়নি। আমার রুমটা যে এসডিও রুমটা যে আছে ওখানে কম্পিউটার আছিল, তারপরে প্রিন্টার এবং এখানে যাবতীয় স্টার্টার এগুলো জিনিসপত্র আসলো, ওগুলো সব ঠিক আছে। আপনারা শুনলেন অফিসের আধিকারিকের বক্তব্য। তছনছ মূল্যবান নথিপত্র। তবে অভিযোগ রয়েছে যে এলাকা জুড়ে প্রতিনিয়ত চুরিকাণ্ড হচ্ছে, কিন্তু পুলিশ নির্বিকার। এ বিষয়ে দফতরের এসডিও জানাচ্ছেন যে এখনো পর্যন্ত অফিস থেকে কোনো মূল্যবান সামগ্রী বা নথি চুরি হয়েছে কিনা এখনো স্পষ্ট বলা যাচ্ছে না। তবে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। তবে পুলিশ কেন নিষ্ক্রিয় এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।